দেখো তো ঠিক আছে কিনা। আমার মেয়েটা যে এত সুন্দর আগে বুঝিনি কেন? ওকে চলে আসছে। মনে হয় চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার মা? নওরি। খুব মিষ্টি নাম তো তোমার। তা তোমার পড়ালেখা কেমন চলছে মা? জি ভালো। ও হচ্ছে রিফাত, আমার একমাত্র ছেলে। আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে মা। আপনার কোন রং পছন্দ? নীল। আপনার রবীন্দ্রসঙ্গীত পছন্দ, নজরুল সঙ্গীত পছন্দ, তাই না? জি। আপনার পছন্দের খাবার কোনটা? দই ফুচকা। মানে এরকম একটা খাবার মানুষের পছন্দ হতে পারে না, আমি ভেবেই না অবাক হচ্ছি। তোর এইভাবে কথা বলার কি দরকার ছিল? আমার বিয়ে আমি কথা বলবো না? এতগুলো মানুষের সামনে মেয়েটাকে এভাবে অপমান কেন করলি? অপমান কি করলাম? কয়েকটা প্রশ্নই তো করলাম মাত্র। এভাবে মানুষ প্রশ্ন করে? কিন্তু একটা মানুষের পছন্দের খাবার কিভাবে দই ফুচকা হয়? যে মেয়ের পছন্দের খাবার দই ফুচকা, তার রুচি নিয়ে আমার কিছু বলার নেই। তুই আজকে যে কাজটা করছিস না, মোটেও ঠিক করিস নি। নিজেকে খুব ছোট মনে হচ্ছে মা। নীল রং পছন্দ করা কি কোনো খারাপ কিছু? আর দই ফুচকা এগুলোই আমার পছন্দ। আচ্ছা মা, দই ফুচকা পছন্দ করা কি কোনো খারাপ কিছু? কোনোটাই খারাপ কিছু না। আসলে আমার কি মনে হয়েছে জানিস, ছেলেটা না বিয়ের ব্যাপারটাকে ভয় পায়। আজকালকার ছেলেদের মধ্যে না বিয়ে ভয় পাওয়া ব্যাপারটা দিন দিন বেড়েই যাচ্ছে। বিয়ের কথা শুনলে না ওদের গায়ে জ্বর চলে আসে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি হঠাৎ অবাক হচ্ছেন কেন? মায়ের কাছে কি আসতে পারে না? আপনার ছেলের আমাকে পছন্দ হয় না তাতে কি হয়েছে? আমার তো আপনাকে অনেক পছন্দ হয়েছে। আসবে আসবে তো। আমার ছেলেটার না মনটা খুব ভালো। বিয়ের ব্যাপারে কেমন যেন একটু ভয় পাচ্ছে। যে বিয়ে করতে চায় না তাকে জোর করার কি দরকার? এবং কি মানুষ একা থাকতে পারে নাকি? এর পাশে থাকার জন্য একজন মানুষের দরকার হয় না, আর ধরার জন্য একজন মানুষের দরকার হয়। বাহ আন্টি, আপনি তো খুব রোমান্টিক। আমি আর তোমার আঙ্কেল তো প্রেম করে বিয়ে করেছি। তোমার আঙ্কেল তো আমার হাতটা ধরার জন্য 46টা চিঠি দিয়েছে, তারপর আমার হাত ধরতে পেরেছে। আজকালকার ছেলে পেলেরা তো প্রথম দেখাতে মেয়েদের কোলে উঠে বসে। কলিকাল। ঠিকই বলেছো, কলিকাল। চলেন আমরা রান্না করি, আমি আপনাকে হেল্প করবো। তুমি রান্না করে যাবে? চলো চলো দেখি রান্না করে গিয়ে দেখি। আসো মা আসো। তোতাচ্ছেন কেন? কালকে তো কথা খই ফুটতেছিল মুখ থেকে। আচ্ছা আমি পরে আসি। এই ভিতরে আসুন। এই মেয়ে আমাদের বাসায় কি করছে? আমাকে দেখতে আসছে, তো কোনো সমস্যা? চিৎকার করে কথা বলছে। আমি কি তোর মতো চোর নাকি যে তোর মতো মিনমিন করে কথা বলবো? তুমি এই মেয়েকে বাসায় ঢুকতে দিলে কেন সেটা বলো। আমার বাড়িতে আমি কাকে ঢুকতে দেবো না, কি তোর কাছে জিজ্ঞেস করে দিতে মা হবে মা নাকি? তুমি এরকম চিৎকার করছো কেন? হ্যাঁ, আমিও তো এভাবেই কথা বলি। আর কথা বলার দরকার নাই মা, তুমি তোমার রুমে যাও। যাও যাও যাও, যাও। তুই যা, এখন মেয়েটাকে দিয়ে আয়। পারবো না। তুই না মানে না বলে তুই আমার বাড়ি থেকে বেরো। তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। মেয়েটাকে যা দিয়ে আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রাত হয়ে গেলে মেয়েটা একা একা বসে দিতে পারবে না। মা, যা। আমি অফিস থেকে আসলাম, একটু খুশি আমি মেয়েকে দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা আপনার পছন্দের রং কি? সাদা। কিন্তু সায়েন্স বলে সাদা আর কালো কোনো রং না। রংধনুতে কি সাদা আছে? রং ধনুতে সাদা নেই বলে কি সাদা কোনো রং না? এটা আমার কথা না। আমি সায়েন্স থেকে বলছি। মেয়েটাকে ঠিকঠাক মতো নামিয়ে দিয়ে আসছিলি? না, ওই নিজেই রিক্সা করে চলে গেল। এই সর সরি খেতে বট। কি হলো? মেয়েটাকে ফোন করে জিজ্ঞেস করি ও ঠিকঠাক মতো পৌঁছাইলো কিনা। আপনি তো খিচুড়ি খুব পছন্দ করেন। আমি খিচুড়ি রান্না করেছিলাম। ভেবেছিলাম ডেস্কে রেখে চলে যাব। কবির ভাই নামের একজন আমাকে এখানে জোর করে বসাল। খিচুড়ি কেমন হয়েছে? অসাধারণ। আপনি আসলে 100-তে 200। আমি একা খাচ্ছি কেন? কারণে তো আপনার জন্যই আছি, আপনি খান। আচ্ছা আপনি আবার মেরেতে যাবেন কবে? আপনার বিয়েতে আমাকে ডাকবেন? আমি তো বিয়ে করবো না। আপনি কখনো প্রেম করেন নাই? না। আচ্ছা আপনার প্রিয় ফুল কোনটা? প্রিয় ফুল গাঁদা। কিছু বললেন? গাঁদা। গাঁদা ফুল মনে হয় আপনার প্রিয়। ওই যে হলুদ সঙ্গে। আমার প্রিয় ফুল শিউলি ফুল, খুব সুন্দর গন্ধ। আপনি চাইলে এসে এখানে দাঁড়াতে পারেন। উঠুন। কোথায় যাবেন? ভয় পাচ্ছেন? আর কোথায় যাবো এটা সারপ্রাইজ। আপনি কখনো দই ফুচকা ট্রাই করেছেন? না না, আর দরকারও নেই। বলেন তো আজকে আপনাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি কেন? কেন? নাকি দই নয়। আজকে আমি আপনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আজকে আমি যা যা বলবো তা তা করতে হবে। না আমি খাবো না, হ্যাঁ একটু ট্রাই করেন না। আমার পছন্দ না। আপনি তো আমাকেও পছন্দ করেন, তারপর আমার হাতে রান্না করা খিচুড়ি খেলেন, আমার সাথে রিক্সায় ঘুরলেন, আমাকে সময় দিলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা অপছন্দে অনেক কাজ করে ফেলেছি। আজকে না হয় আমার জন্য একটা দই ফুচকা ট্রাই করেন না। তো খুবই মজার, বলেছিলাম না, আরেকটা খান। অসাধারণ।
এই পুরো প্লেটটাই আপনি আমার সাথে ঘুরতে বের হচ্ছি। না না, আপনিও নেন, আপনিও নেন। থ্যাংক ইউ। মা, সে তো আমি দই ফুচকা খেলাম, আগে কেন খাওনি আমাকে? দই ফুচকার স্বাদ এক কথায় অসাধারণ, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর যে অসাধারণ মেয়েটা জীবনটাকে নতুন করে উপলব্ধি করা শিখাচ্ছে, তার কথা কি তুই একটিবারও ভেবে দেখেছিস? মা, তুমি একটু নরিনের মাকে ফোন করো না। কেন? ভুল তো মানুষই হয়, তাই না? তুমি আমি গেলাম, সরি বললাম। ওয়ালাইকুম আসসালাম। একটা তো সুখবর আছে, রিফাত তো রাজি হয়ে গেছে নরেনকে বিয়ে করতে। আমি নরেনের সাথে এখনই কথা বলে আপনাকে জানাচ্ছি। আরে রিফাতের মা তো কল করছিল, ওনারা তো আসতে চাচ্ছে তোকে আংটি পরাতে। তুমি তাকে ফোন দাও, দিয়ে বলবে তার ছেলেকে আমার পছন্দ না। মানে কি? মানে আমি ওকে বিয়ে করবো না। তুমি এখনই ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। সত্যি সত্যি ফোন দিয়ে না করে দিব? কয়েকটা তো ঝামেলা হয়ে গেল। নরেন তো বিয়েতে রাজি না, বলছে ওর নাকি ছেলে পছন্দ হয়নি। আমি নরেনের জায়গায় থাকলে আমিও তাই করতাম। আমার ছেলে একটা উচিত শিক্ষা হওয়া উচিত। নরেন তোকে বিয়ে করতে রাজি না, মানা করে দিয়েছে। আরে আপনি এত রাতে এখানে কি করছেন? কি ব্যাপার, আপনি এখনো জাননি? ভুল তো মানুষই করে, ভুল উপলব্ধি করাটাও কিন্তু মানুষেরই কাজ। রাতের বেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল উপলব্ধি করাটা একটা বোকামি। চলে যান রিফাত সাহেব। নীল রং এখন আমার খুব পছন্দ। আর কি কি পছন্দ? নজরুল সঙ্গীত তো আমার খুব ভালো লাগে। আর দই ফুচকা না আসলেই খুব মজার, এটা আসলে জাতীয় খাবার হওয়া দরকার ছিল। আর আর আপনাকে আমার পছন্দ, আপনার শাড়ি পরা আমার খুব ভালো লাগে, আর আপনার কপালে ছোট্ট টিপটা আমার ভীষণ পছন্দ। মানে আপনার হাতে রান্না করা খিচুড়ি এত মজার, আপনার হাতটা আমি ধরতে পারি? থ্যাংক ইউ। আমরা কি সারা জীবন একসাথে দই ফুচকা খেতে পারবো? হুম।